হজযাত্রায় ৯ দিনে সকাল ১০টা পর্যন্ত ৮০ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৩২,৫৮৮ জন। ৮ দিন শেষে ৭৭তম ফ্লাইটে মক্কা পৌঁছেছেন ৩১,৪০৭ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪,৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ২৬,৮৪৩ জন। বুধবার আরও ৪টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন আরও ১,৪৩৯ জন। তবে এখনও ভিসা পাননি ২,৬১৩ জন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা পাবে শতভাগ যাত্রী। এছাড়াও বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে গিয়েছে তারাও অতিরিক্ত খরচ ছাড়াই মক্কা যাচ্ছেন। হজযাত্রীদের ভোগান্তি মুক্ত যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। হজযাত্রীরা বলছেন অনেকটা ভোগান্তি মুক্ত ভাবেই হজে যাচ্ছেন তারা। ধন্যবাদ আপনাকে। সবশেষ তথ্য যদি বলি, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত মক্কায় গিয়ে কিন্তু ৩ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে হজ করতে গিয়ে। আর যেমনটি জানতে চেয়েছেন, হজের যে যারা ভিসা পাননি, এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি প্রায় ২৬০০ ভিসা আবেদনকারী এখনও ভিসা পাননি। তবে এক্ষেত্রে কয়েকটি দিক সামনে এসেছে নতুন করে। আমরা যেমনটি দেখেছি ১৪টি এজেন্সিকে কিন্তু এরই মধ্যে জবাব চাওয়া হয়েছে এই হজ অফিসের পক্ষ থেকে। আপনারা জানেন যে ৫ তারিখ পর্যন্ত নোসক অর্থাৎ সৌদি কর্তৃপক্ষ যেই নিয়মটি বেঁধে দিয়েছিল, এবার নোসক সফটওয়্যারে কিন্তু আবেদন করতে হয়েছে এবং সেই সফটওয়্যারে আবেদনের কয়েক দফা সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ সময় বাড়ানো হয়েছিল ৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত এবং তারপরে আরও ৩ ঘন্টা বাড়িয়ে কিন্তু ৩টা পর্যন্ত করা হয়। এবং সৌভাগ্যক্রমে সেখানে কিন্তু এখন পর্যন্ত সেই সফটওয়্যারটি আবেদনের করার জন্য সেই সুযোগটি কিন্তু সৌদি কর্তৃপক্ষ বন্ধ করেনি। কিন্তু এমন অবস্থায় এখন পর্যন্ত প্রায় ২,০০০ হজযাত্রীর আবেদনটি কিন্তু কমপ্লিট করেনি এই ১৪টি এজেন্সি। ফলে যে কোনো সময় যদি বন্ধ হয়ে যায় সেই আবেদনের সুযোগটি, তাহলে কিন্তু এই ২,০০০ হজযাত্রী এবার স্বপ্নের হজযাত্রাটি কিন্তু তাদের থেমে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আরেকটি সুখবর রয়েছে, সেটি হলো আপনারা জানেন যে এবার বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে ১৫ বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু হজে যেতে পারবেন না এবং সেই ১৫ বছরের নিচে কিন্তু ৬০০ যাত্রী এবার আবেদন করেছিল এবং বেশ কিছু হজযাত্রী কিন্তু এরই মধ্যে হজে না যাওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করেছেন। অনেকেই হয়তো বা মারা গিয়েছেন, এমনটি বলা হয়েছে হজ অফিস থেকে। সেক্ষেত্রে যে এখন পর্যন্ত যে সফটওয়্যারটি চালু রয়েছে সেই জায়গায় নতুন করে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। যারা হজে যাওয়ার জন্য নতুন করে ইচ্ছা পোষণ করছেন তারা কিন্তু এখন পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট যেই এজেন্সিগুলো রয়েছে যেখানে ফাঁকা রয়েছে সেই সব এজেন্সির মাধ্যমে কিন্তু সেখানে বদলি হিসাবে বা নতুন করে আবেদন করে যেতে পারবেন, এমনটি বলা হয়েছে। এবং পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা হজ ভিসা যে প্রক্রিয়াটি এখন পর্যন্ত যারা পাননি, নতুন করে কিন্তু অনেকেই পাচ্ছেন এবং হজ অফিস যেমনটি বলছেন শতভাগ হজ প্রত্যাশী যেতে পারবেন। সেই জায়গা থেকে যদি এজেন্সিগুলো ঠিকমতো তাদের আবেদন ফর্মটি শেষ করেন বা নিবন্ধনের কার্যক্রমটি শেষ করেন, তাহলে ৮৭,১০০ জনই কিন্তু এবার হজ যাত্রার সুযোগটি পাবেন। এবং পাশাপাশি হাবের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, হাবও সেসব এজেন্সির সাথেও কথা বলছেন এবং এই সংকটটি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে যারা এই পর্যন্ত হজে গিয়েছেন বা আজ ঢাকা ছাড়বেন, তারা যেমনটি জানিয়েছেন এবারে হজযাত্রাটি অনেকটি ভোগান্তি মুক্তভাবে তারা হজে যাচ্ছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।